দোয়ার ফজিলত, এক নম্বর ফজিলত, দোয়া হচ্ছে ইবাদতের সার মর্ম, সার কথা, সমস্ত কিছুর সার, যেটা চুমুক। যত ইবাদত করেন আসলটা হচ্ছে দোয়া। আদ-দুআ হুয়াল ইবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আর একটি রিওয়ায়াতে রয়েছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মাথায় মস্তিষ্কে যে মগজ, এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের। জি হ্যাঁ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। যদি হাদিসটি দুর্বলতা, কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে। দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে, দোয়া করা মানে আল্লাহর আনুগত্য করলে, রসুলের আনুগত্য করলেন আপনি। কারণ আল্লাহ দোয়ার জন্য ডাকছেন, ও দোয়ানি, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। জি, ও দো রাব্বাকুম তাদাররুআন ওয়া খুশিয়া, আল্লাহ না আয়াতে বলছেন, তোমাদের রবকে আল্লাহকে ডাকো একাগ্র চিত্তে, হ্যাঁ, নরম অন্তর নিয়ে, কান্না ভাব নিয়ে, মনটাকে নরম করে, অহংকার মুক্ত হয়ে, আর খুফিয়াতান, আস্তে ধীরে, চিল্লা চিল্লা নয়। যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লা চিল্লা, মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পাড়ছে, হ্যাঁ আল্লাহ, না না, বেয়াদবি এটা আল্লাহর সামনে। একজন আলেমের সামনে, একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন, আদবের সাথে। বসের সামনে, মুদিরের সামনে কথা বলছেন, কত আস্তে সার সার করে কথা বলছেন, কতবার কথায় কথায় সার সার করছেন আপনি। আর রবের সামনে চিৎকার করে, তো এটা আদব হইল না, এটা বেয়াদবি। কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবেন না, এটি দোয়া কবুলে বাধা হইতে পারে। তো 3 নম্বর ফজিলত বলি তাহলে, দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু। আল্লাহ দোয়াকে খুবই সম্মান করেন, দোয়ার খুবই মূল্যায়ন করেন। এই মর্মে বুখারীতে, ইবনে মাজাহ, তিরমিজিতে হাদিস রয়েছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে বেশি সম্মান, মর্যাদার পাত্র বস্তু কিছু নেই। আল্লাহর কাছে দোয়া অত্যন্ত প্রিয় ইবাদত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 4 নম্বর দোয়ার ফজিলত হচ্ছে, দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন না। যার উপর আল্লাহ অসন্তুষ্ট না, তার মানে কি? অসন্তুষ্টের বিপরীত কি? সন্তুষ্ট, রাজি। আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে? ব্যাস, এটাই তো উদ্দেশ্য। দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নেন, নিশ্চিন্তে জান্নাত যাবেন, নিশ্চিন্তে। আল্লাহ রাজি আছেন, যার উপর যার মালিক রাজি, তার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, নারাজ হইলেই চিন্তা আছে। জি, এই মর্মে হাদিস রয়েছে, তিরমিজিতে, ইবনে মাজাহ, হাদিসটি সহিহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায়, রমজান চলে গেল, মন দিয়ে দোয়া করলেন না আপনি, দিনের পর দিন চলে যাচ্ছে, দোয়া করছেন না, তাহলে আল্লাহ তার উপর রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ হয়, আল্লাহ তার উপর কি হন? রাগান্বিত হন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া। দুনিয়াতে পারবো না যে বলবে, সবসময় পারবো না পারবো না, সে জীবনে কোনোদিন উন্নতি করবে না। যারাই উপরে উঠেছেন, দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক, তারা পারবো বলে লেগেছেন, তাহলে পেরেছেন। বুঝছেন না কথা? তাহলে পারবো না বলে কিছু কথা, এটা হচ্ছে কাপুরুষের কথা। যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয়, চেষ্টা করে না, সেই ব্যক্তি অপারগ, সে অক্ষম। তো অপারগতা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে দোয়া করা। এই মর্মে ইবনে হিব্বানে একটি হাদিস রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। বলছেন, আজাজুন নাসে মান আজাজা আনিদ দুআ, সবচাইতে বেশি অসহায় অপারগ ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়াতে অপারগ, দোয়াই করতে পারে না। এমন অক্ষমের অক্ষম, এমন অকেজো একেবারে, যে দোয়া করতে অক্ষম, সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি, অসহায় ব্যক্তি। ও আবখালুন নাস, আর সবচেয়ে বখিল কৃপণ ব্যক্তিকে, মান বাখিলা বিস সালাম, যে সালাম বলতে বখিলি করে, মানুষকে সালাম দেয় না, চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না। আজকাল হয়ে গেছে এটা কিয়ামতের একটি লক্ষণ, যে পরিচিত থাকলে সালাম, আর পরিচিত আল্লাহর ওলিও যদি সামনে থাকে তবু সালাম দেবেন না। এটি ভালো জিনিস নয় কিন্তু।